বাংলাদেশ যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেয়ার লক্ষ্যে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে গণ অভ্যুত্থান ও জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সফরকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে এই নিয়ে নির্বাচনের পরে এটা তৃতীয় ব্যক্তি যুক্তরাষ্ট্রের। তো গড়ে আমরা দেখছি যে প্রতি 2 মাসে একজন আসছে। কোনো সন্দেহ নেই, সম্পর্ক বাড়ানোর বিষয়টাই বড় হয়ে থাকবে। এখানে একটু বলা দরকার যে নির্বাচনের ঠিক 3 দিন আগে যেহেতু যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটা এগ্রিমেন্ট করেছে, বাণিজ্যের এগ্রিমেন্ট, ট্রেড এগ্রিমেন্ট, যেই এগ্রিমেন্ট নিয়ে অলরেডি সমালোচনা শুরু হয়েছে। প্রথমত যে তফসিল ঘোষণা হওয়ার পরে কোনো সরকার বড় ধরনের এগ্রিমেন্ট করতে পারে কি না, এটা যুক্তরাষ্ট্রের বা যুক্তরাজ্য যে কোনো দেশের নিয়মে, বাংলাদেশের নিয়মেও পড়ে না সেই বিষয়টা। আর যেই কারণে করা হয়েছিল সেটা মূলত ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে। সেই ট্যারিফটা ব্যাপারেও কিন্তু আমরা দেখলাম যে তাদেরই সুপ্রিম কোর্ট সেটা নাকচ করে দিয়েছে। তো অন্য কথায় স্বাভাবিকভাবে এই অ্যাগ্রিমেন্টটাকে রিভিজিট করা হবে না, এটা কি এমনি কিছুই করা হবে না, সেটা নিয়ে তারা স্বাভাবিকভাবে দুই সাইডেই আমার মনে হয় আলোচনা করা দরকার। আরেকটা জিনিস, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী অলরেডি চীনে সফর করেছেন এবং সেখানে একাধিক এমওইউ সই করা হয়েছে, এবং তার মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হলো প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে প্রস্তাব চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, সেটাও আমার মনে হয় যুক্তরাষ্ট্র না, সব দেশই হয়তো জানতে চাইবে যে বাংলাদেশ সেটাকে কিভাবে কার্যত কিভাবে দেখছে, ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, তাদেরও লাভ আছে কিনা সেটাও হয়তো দেখতে চাইবে। তো স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যেহেতু একটু জানতে চাই যে এই সফরে বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ কতটা দর কষাকষি করতে পারে বা করা উচিত, বা কতটা শক্ত থাকা উচিত, শক্ত ভূমিকা রাখা উচিত? না, করাটা তো উচিতই। যেটা বললাম যে নির্বাচিত সরকারের একটা বড় বিষয় থাকে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা। আমরা ভালো করেই জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বড় ধরনের ভাটা পড়েছিল ইনভেস্টমেন্টের। এখন নির্বাচিত সরকার, তার তো বিশাল একটা দায়বদ্ধতা থাকে বিশেষ করে জনগণের কাছে। সেখানে স্বাভাবিকভাবে সে চাইবে বড় ধরনের ইনভেস্টমেন্ট যেন আসে। এখন পৃথিবীতে খুব কম, বেশ মানে একেবারেই বলতে কমে গেছে যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে। এখন সেই জায়গায় কত তাড়াতাড়ি নির্বাচিত সরকার যাবে বা বিএনপি সরকার যাবে সেটা দেখার বিষয়। তবে কোনো সন্দেহ নেই, দর কষাকষির চেয়েও বড় যেই জিনিসটা দরকার সেটা হলো রিভিজিট করা। এই কারণে যেহেতু ওটা 3 দিন আগে করা হয়েছিল নির্বাচনের আগে, আর একটা হলো যেটা বললাম যে যেই কারণে করা হয়েছিল সেটাই তাদেরই সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে যদিও চীনা রাষ্ট্রদূত বলেছেন যে এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়, বিষয়টিকে তারা কি এতটা সহজ চোখেই দেখবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যে কোনো দেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই। তবে চীনের যে কাঠামো তৈরি হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক যে কাঠামো, তাতে স্বাভাবিকভাবে সে যতখানি ইনভেস্টমেন্টে এগিয়ে আসতে পারবে, এবং একাধিক বিষয়, শুধু এনার্জি সেক্টরে না, এনার্জি সেক্টরে আমরা যুক্তরাষ্ট্র কিন্তু বড় একজন প্লেয়ার, কোনো সন্দেহ নেই, কিন্তু অন্য কোনো সেক্টরে আমরা দেখছি না, সম্ভবও না, যুক্তরাষ্ট্রের সেই কাঠামো এখন আর নেই। তো সেই জায়গায় আমার মনে হয় চীন চাইবে স্বাভাবিকভাবে তার স্বার্থ এবং সম্পর্ক আরও বড় আকারে নিতে, এবং আমি মনে করি সে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের বিষয়টা দ্বিপাক্ষিক হিসাবেই দেখবে, এর বড় কিছু আপাতত সে দেখতে চাইবে না। জি, ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।